সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমান সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের প্রায় সব হ্যান্ডসেটগুলিতেই আমাদের বেজেললেস এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছে। সেই কারণে আমাদের মোবাইল ফোনের ডিসপ্লেতে যাতে কোনো ধরনের অবস্ট্রাকশন না আসে, সেই কারণে তারা আমাদের যে ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরাটা সেটিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছে। কিন্তু আমরা সবশেষে শুনেছি বিভিন্ন মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের এই সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরাটিকে ডিসপ্লের তলায় হাইড করে দেওয়ার কথা ভাবছে। কিন্তু সবার প্রথম ZT বলে একটি মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা বাস্তবে ইমপ্লিমেন্ট করে দেখিয়েছে এই আন্ডার ডিসপ্লে ফ্রন্ট সেলফি ক্যামেরাটিকে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলতে চলেছি ZT নতুন লঞ্চ করা একটি মোবাইল হ্যান্ডসেট অ্যাকশন 20 হ্যান্ডসেটটির সম্বন্ধে। এই মোবাইল হ্যান্ডসেটটিতে আপনারা যদি দেখেন, বাস্তবে দেখতে পাবেন এখানে যে ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা সেটিকে ডিসপ্লের তলায় হিডেন করে দেওয়া হয়েছে। চলুন তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই এই যে আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজির কার্যপদ্ধতি সম্বন্ধে এবং এই ZT অ্যাকশন 20 হ্যান্ডসেটটির কিছু বেসিক স্পেসিফিকেশনের সম্বন্ধে। নমস্কার বন্ধুরা, আমার নাম সুরহিত ঘোষ। আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায়ে বিশ্লেষণ করে থাকি। চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ZT অ্যাকশন 20 হ্যান্ডসেটটির সম্বন্ধে। বন্ধুরা, আইফোন 10-এ আমরা সবার প্রথম দেখেছিলাম এই যে বেজেললেস ডিজাইন সেটিকে। সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের মোবাইল হ্যান্ডসেটটির চারি সাইডে ডিসপ্লে আছে, যেখানে আমরা উপরে বা নিচে আগে যে বেজেল দেখতে পেতাম সেটি আর বর্তমানে মোবাইল হ্যান্ডসেটগুলিতে দেখতে পাই না। আইফোন 10-এর পর বিভিন্ন মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের হ্যান্ডসেটগুলিতেও এই বেজেললেস এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বেজেললেস এক্সপিরিয়েন্স যেখানে কমপ্লিট আপনার মোবাইল ফোনের ফ্রন্ট সাইডে ডিসপ্লে আছে, সেখানে সমস্যা একটাই দাঁড়াচ্ছিল আমাদের মোবাইল হ্যান্ডসেটটির যে সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা সেটিকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। কারণ যখন আমাদের উপরের দিকে বেজেল ছিল তখন সেই জায়গাটিতে আমরা ক্যামেরাকে লাগিয়ে দিতাম। কিন্তু যখন আইফোন 10 আসে তারা একটি নচের ডিজাইন নিয়ে এসেছিল, যেখানে তারা সেলফি ক্যামেরাটিকে লাগিয়েছিল। কিন্তু তারপর সেই যে ইমপ্লিমেন্টেশন সেটি অতটা কিন্তু যুক্তিযুক্ত ছিল না বা সেটা অতটা কিন্তু প্র্যাকটিক্যাল ছিল না। যেই কারণে পরবর্তীকালে বিভিন্ন মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই যে নচের ডিজাইন সেটিকে তারা ছোট করে দিয়েছে। কেউ ওয়াটার ড্রপ ডিজাইন নিয়ে এসছে, কেউ টিয়ার ড্রপ ডিজাইন নিয়ে এসছে। আর তারপর আমরা 2019 সালে দেখেছি বিভিন্ন মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে পপ আপ সেলফি ক্যামেরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, যেখানে একটি মোটরাইজড মেকানিজম ডিজাইন ছিল, যেখানে আমাদের ক্যামেরাটি উপরে নিচে আপ ডাউন করতে পারত। কিন্তু যেহেতু এটা মোটরাইজড ডিজাইন ছিল, এটি অনেক সময় প্র্যাকটিক্যাল ছিল না। সেই কারণে পরবর্তীকালে আজকের দিনে আমরা যে মোবাইল হ্যান্ডসেটগুলি দেখতে পাই সেখানে আমরা পাঞ্চ হোল ক্যামেরা দেখতে পাই, যেখানে ডিসপ্লের মধ্যে ক্যামেরাটিকে পাঞ্চ করে অ্যাটাচ করে দেওয়া হয়। কিন্তু এখনও যদি আমরা এই ডিসপ্লেটিতে কোনো মুভি দেখছি বা কোনো ভিডিও কন্টেন্ট দেখছি, সেই ক্ষেত্রে যে জায়গাতে পাঞ্চ হোল ক্যামেরা আছে সেই জায়গাতে কিন্তু আমাদের অবস্ট্রাকশন হয়, সেই জায়গাতে কিন্তু আমরা কোনো পিক্সেল বা কোনো ছবি দেখতে পাই না, যে কারণে আমাদের যে বেজেললেস ডিসপ্লের এক্সপিরিয়েন্স সেটা অতটা ভালো হয় না। সেই সমস্যার সমাধানের জন্যই কিন্তু এই বিভিন্ন কোম্পানি আমাদের যে ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা সেটিকে কিন্তু ডিসপ্লের তলায় হাইড করে দেওয়ার কথা বলছে বা আন্ডার ডিসপ্লে ক্যামেরার কথা বলছে। আমরা এর আগে দেখেছি আমাদের আদার্স যে সমস্ত হার্ডওয়্যার কম্পোনেন্ট ছিল, মানে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল, সেটিকেও আমরা ডিসপ্লের তলায় ইমপ্লিমেন্ট করে দিয়েছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে। আবার কিছু মোবাইল যেগুলি হাই এন্ড ফিউচারিস্টিক ডিজাইনের সাথে আসা, সেই মোবাইল ফোনগুলিতে যে স্পিকার ছিল সেটিকেও কিন্তু আমরা ডিসপ্লের তলায় হাইড করে দিয়েছি, যেখানে ডিসপ্লের মধ্যে থেকে আমরা স্পিকারের সাউন্ড শুনতে পেতাম। কিন্তু আমাদের সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল কিন্তু আমাদের মোবাইল ফোনটির ফ্রন্ট ক্যামেরা, কারণ এখানে যেহেতু এটি অপটিক্স থেকে যে অপটিক্সটি বাইরের অবজেক্ট দেখে যখন আমরা ফটো তুলি, সেই কারণে এটিকে কোনোভাবে ডিসপ্লের তলায় হাইড করা সম্ভব হচ্ছিল না। কিন্তু বর্তমানকালে আমরা যদি এই ZT অ্যাকশন 20 হ্যান্ডসেটটিকে দেখি, এই হ্যান্ডসেটটিতে কিন্তু ক্যামেরাটিকে দেখুন সম্পূর্ণভাবে ডিসপ্লের তলায় হাইড করে দেওয়া হয়েছে। মোবাইল ফোনটিকে দেখে আপনি বুঝতে পারবেন না যে এর তলাতে একটি ফ্রন্ট সেলফি ক্যামেরা আছে। এখানে টেকনোলজিটিকে যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেখানে আমাদের মোবাইল ফোনের যে ডিসপ্লে থাকে সেটি সম্পূর্ণভাবে একটি আলাদা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং যে জায়গাতে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা অন্যান্য মোবাইল ফোনে পাঞ্চ হোল ডিজাইন থেকে মিডিলে, সেই জায়গাতে কিন্তু আলাদা একটি ডিসপ্লে লাগানো হয়েছে, যে ডিসপ্লেটির রেজলিউশন বাকি যে সম্পূর্ণ স্ক্রিন তার থেকে অনেকটাই কম। এবার সেই ক্ষেত্রে ওখানে যেহেতু ডিসপ্লে রেজলিউশন কম, সেইখানে পিক্সেল ডেন্সিটি কম। এখানে ডিসপ্লের তলায় যে ক্যামেরাটি আছে সেটি কিন্তু এই পিক্সেল ডেন্সিটি কম হওয়ার জন্য
পিক্সেলের মাঝে যে গ্যাপ সেটির মাধ্যমে কিন্তু আমাদের চারপাশের অবজেক্টকে দেখছে বা সেটি অপটিক্সের কাজ করছে। তারপর এই পিক্সেলের মাঝখানে যে গ্যাপগুলি আছে সেটি দিয়ে যখন লাইট ভেতরে প্রবেশ করছে তখন ক্যামেরার সেন্সরটি ফটো ক্যাপচার করছে। যদিও এই মুহূর্তে যে আমরা আন্ডার ডিসপ্লে ক্যামেরাটি দেখতে পাচ্ছি এটি ফার্স্ট জেনারেশন ইমপ্লিমেন্টেশন, যেখানে প্রথম কোনো মোবাইল কোম্পানি এই আন্ডার ডিসপ্লে ক্যামেরাটিকে ইমপ্লিমেন্ট করেছে। সেই কারণে যদি আমরা এই ক্যামেরাটির মাধ্যমে ফটো তুলি, দেখুন এখানে একটু স্মুথ এক্সপিরিয়েন্স দেখতে পাবেন। এখানে যে ফটোটি তোলা হচ্ছে সেটি কিছুটা হেজি, তার কারণ হচ্ছে এখানে যে ক্যামেরাটি সেটি ডিসপ্লের মাঝখান দিয়ে দেখছে। আর আমাদের ক্যামেরার উপরে আমরা যে ডিসপ্লেটি লাগিয়েছি সেটি আমাদের যখন কমপ্লিট ডিসপ্লেটি দেখছি সেটি কিছু সময় বোঝা যাচ্ছে না, তার কারণ হচ্ছে সেই ডিসপ্লেটির যে কন্ট্রাস্ট বা পিক্সেল কালার সেগুলিকে কিন্তু বাকি যে ডিসপ্লেটি আছে তার সাথে ম্যাচ করানোর চেষ্টা করা হয়েছে সফটওয়্যারের মাধ্যমে অথবা সেই ডিসপ্লেটির কোয়ালিটির মাধ্যমে। এরপর কিন্তু আমরা যদি ভালোভাবে দেখি তাহলে কিন্তু আমাদের যে ফ্রন্ট সেলফি ক্যামেরাটি আছে সেটি দেখুন এখানে পরিষ্কার দেখতে পাবেন লাগানো আছে। যখন আপনি উপর থেকে নোটিফিকেশান বার নামাচ্ছেন সেই কারণে দেখুন ওখানে পিক্সেলের দেখতে পাবেন, যেহেতু ওই যে ডিসপ্লেটি আছে তার রেজলিউশন অনেকটাই কম। বা যদি আমরা ডিসপ্লেটিকে অফ করে দিই সেই সময় যদি ঠিকভাবে আমরা লাইটে ধরি তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে কোন জায়গাতে এই ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি আছে। আবার কিছু সময় যখন আপনি কোনো ভিডিও দেখছেন সেই ভিডিওতে যখন বিভিন্ন হোয়াইট কালার বা ব্ল্যাক কালার আসছে সেই সময়ও কিন্তু আমরা এই যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটিকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা আমরা জেনে গেলাম যে এই ZT Action 20 হ্যান্ডসেটটিতে কীভাবে আমাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটিকে ডিসপ্লের তলায় হাইড করে দেওয়া হয়েছে বা আমরা আন্ডার ডিসপ্লে ফ্রন্ট সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছি। এইবার যদি আমরা এই মোবাইল হ্যান্ডসেটটির কিছু বেসিক স্পেসিফিকেশনের কথায় চলে আসি, প্রথমে যদি আমরা ফিজিক্যাল স্পেসিফিকেশনের কথায় চলে আসি, এই মোবাইল ফোনটির আমরা লেফট সাইডে বা বাম দিকে দেখতে পাচ্ছি ভলিউম আপ ডাউন কি এবং একটি পাওয়ার অন অফ কি। উপরের দিকে যদি দেখি আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধুমাত্র একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে। ফোনটির রাইট সাইডেও সেরকম কিছু নেই। ফোনটির নিচের দিকে যদি আমরা দেখি সেখানে আমরা স্পিকার গ্রিল দেখতে পাচ্ছি, একটি হাইব্রিড সিম স্লট দেখতে পাচ্ছি, USB টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কোনো 3.5mm ইয়ারফোন জ্যাক নেই। এবং মোবাইল ফোনটি যদি আমরা পেছনের দিকে দেখি সেখানে আমরা 4টে ক্যামেরার একটি সেটআপ দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা চলে আসি মোবাইল ফোনটির ডিসপ্লের কথায়, এই মোবাইল ফোনটিতে লাগানো আছে একটি 6.9 ইঞ্চ ফুল HD অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ এবং এই ডিসপ্লেটির যে স্ক্রিন টু বডি রেশিও সেটি হচ্ছে 84.88% এবং ডিসপ্লেটির যে পিক্সেল ডেন্সিটি সেটি হচ্ছে 388 ppi। এরপর যদি আমরা ডিসপ্লের পর চলে আসি আমাদের এই মোবাইল ফোনটির মূল আকর্ষণ আন্ডার ডিসপ্লে ক্যামেরাটির কথা, এই মোবাইল ফোনটিতে লাগানো আছে f2.0 অ্যাপারচারের সাথে আসা একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা। আর এরপর যদি আমরা চলে আসি মোবাইল ফোনটি ব্যাক ক্যামেরা মডিউলের কথায়, যেখানে 4টি ক্যামেরা লাগানো আছে। এখানে যে প্রাইমারি ক্যামেরাটি লাগানো আছে সেটি হচ্ছে f1.8 অ্যাপারচারের সাথে আসা একটি 64 মেগাপিক্সেলের ক্যামেরা। এরপরের যে ক্যামেরাটি আছে সেটি হচ্ছে f2.2 অ্যাপারচারের সাথে আসা একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর তারপর আছে হচ্ছে f2.4 অ্যাপারচারের সাথে আসা একটি ডেপথ সেন্সিং ক্যামেরা এবং f2.2 অ্যাপারচারের সাথে আসা একটি ম্যাক্রো ক্যামেরা। এরপর যদি আমরা দেখে নিই এই মোবাইল ফোনটি আরও কিছু স্পেসিফিকেশন সম্বন্ধে, এই মোবাইল ফোনটিতে লাগানো আছে 7 ন্যানোমিটার বেস কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 5G প্রসেসর, যেখানে যে গেমিং জিপিইউটি লাগানো আছে সেটি হচ্ছে অ্যাড্রিনো 620 জিপিইউ। আর এই মোবাইল ফোনটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ, এখানে 6GB র্যাম আছে আর 8GB র্যামের একটি ভ্যারিয়েন্ট আছে। ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB। এখানে হাইব্রিড সিম স্লট আছে, যেখানে আপনি একটি মেমোরি কার্ড একটি সিম লাগাতে পারবেন অথবা দুটি সিম কার্ড লাগাতে পারবেন। এখানে কিন্তু 5G হ্যান্ডসেট এটি, তাতে ডুয়াল স্ট্যান্ড বাই ডুয়াল 5G আছে। এখানে আপনি NFC সুবিধা পাবেন এবং এই মুহূর্তে আমাদের মোবাইল ফোনগুলিতে আরও যে সমস্ত সেন্সার থাকে যেমন অ্যাক্সেলোমিটার, জাইরোস্কোপ বা NFC এই সমস্ত সেন্সারগুলি পেয়ে যাবেন। এছাড়া অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, এই সমস্ত সেন্সার কিন্তু এই মোবাইল ফোনটিতে আছে। আর এরপর যদি আমরা এই মোবাইল ফোনটির ব্যাটারির কথায় চলে আসি, এই মোবাইল ফোনটির লাগানো আছে 4200 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। আর খুব স্বাভাবিকভাবেই যখন মোবাইল ফোনটির ডিসপ্লের তলাতে আমরা আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছি, ঠিক তেমনভাবেই এই মোবাইল ফোনটিতে আমাদের সিকিউরিটিকে এনহ্যান্স করার জন্য একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে গেলাম পৃথিবীর প্রথম আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরার সাথে আসা ZT Action 20 মোবাইল ফোনটির সম্বন্ধে। বাস বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন,
ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি মাঝে মধ্যেই এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বা এরকম নতুন নতুন টেকনোলজির ঘটনাগুলি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।